আমি তোমাদের একটা কথা বলি, তারা শক্তি, তারা মা, তারা শক্তি হচ্ছে মঙ্গলদায়ী শক্তি। প্রকৃতি যখন শান্ত, স্নিগ্ধ এবং সমস্ত কিছু আমাদের প্রদান করে, সেটাকে তারা শক্তি বলে। তারা শক্তি সর্বদাই আশীর্বাদকারিণী, মঙ্গলদায়িনী মাতৃমূর্তি আমাদের ঘরে এবং জগৎজননী প্রকৃতি। আর এই মায়ের অধিষ্ঠান বশিষ্ঠ মুনি দ্বারকা নদীর ধারে শ্বেত শিমুল বৃক্ষের তলে পঞ্চমুণ্ডির আসনে বসে সাধনা করেছিলেন এবং তার যে গুরুদেব, ওনার গুরুদেব নীলগিরি পর্বতে মধ্যরূপী জনার্দন স্বয়ং ভগবান বিষ্ণুর শক্তি বসেছিলেন। এবং যখন তিনি স্বয়ং ভগবান শিবের আদেশে সেই গুরুর কাছে যখন তারা শক্তির বীজ বপন করার জন্য, জাগ্রত করার জন্য যখন গুরুদেবের কাছে গেলেন, তখন দেখছেন সেই বৌদ্ধরূপী জনার্দন এক বিদ্র শুভ্র বসনা, শুভ্র কেশাবৃত, এক হাতে মাংস এক হাতে মদ নিয়ে খাচ্ছেন এবং তার দুই স্কন্ধে দুই নগ্ন নারী আপ্লিত এবং সামনে নৃত্য করছে এই নগ্ন বিবস্ত্র নারীরা। এই থেকে উনি মানে বললেন, এ আমার গুরুদেব, গুরু হতে পারে না, অসম্ভব বলে চলে যাচ্ছেন। আবার দৈবানি হচ্ছে ওই তোর গুরু। এইবারে তিনবার যখন উনি এসে দেখছেন কোথায় মদ কোথায় মাংস, তখন উনি পায়ে জড়িয়ে ধরলেন এবং উনি মুচকি মুচকি হাসছেন, বললেন, বশিষ্ঠ, আমি এটা তোকে পরীক্ষা করছিলাম, এই পথে সাধনা করতে গেলে এইগুলো আগে আসবে, আর এইগুলোকে থেকে তুই যদি নিজেকে না সংযত থাকতে পারিস, সংযমী না হতে পারিস। কিন্তু পঞ্চমকারের মধ্যে এটা একটা তন্ত্র সাধনা, তন্ত্র রাস্তা। এই রাস্তায় যেতে গেলে এইগুলোকে যদি তুমি উপেক্ষা করতে না পারো, তাহলে তুমি তারা বীজকে কখনো প্রতিষ্ঠা করতে পারবে না, প্রতিষ্ঠা দিতে পারবে না। তখন বশিষ্ঠ মুনিকে তিনি তারা বীজ দিলেন এবং বললেন, চলে যাও দ্বারকা নদীর ধারে শ্বেত শিমুল বৃক্ষের তলায় পঞ্চমুণ্ডির আসনে বসে মায়ের তপস্যা। এবং এই বশিষ্ঠ মুনি যখন তপস্যা করতে বসলেন এবং সেই কিচ্ছ সাধন তপস্যার মধ্যে দিয়ে যখন মাতৃশক্তিকে জাগ্রত করলেন, তারা শক্তিকে, তখন মা যখন ওনাকে বর চাইতে বলছেন, বর নিতে বলছেন, তখন বশিষ্ঠ মুনি একটা কথা মাকে বলেছিল, মার এই বর দে, এই তোর এত কষ্ট কিচ্ছু সাধনা যেন কেউ আর করবে না, যাতে তোর সাধনা সবাই করতে পারে, এই তারা সাধনা যাতে তারা শক্তি তার ভেতরে জাগ্রত করতে পারে, তার জন্য তুই বর দে। মা বললেন যে এক লক্ষ্য যে আমাকে জপ করবে এক আসনে বসে, সে আমাকে প্রাপ্ত করবে, এই তারা বীজ শক্তি সে প্রাপ্ত করবে। এই এক লক্ষ বলতে এবার সবাই মনে করে গেল কি যেন ওই বোধে গুনে গুনে এক লক্ষ, তা নয়। এক লক্ষ আত্মার সঙ্গে যখন পরমাত্মা এক হয়ে যাবে, তোমার যখন কুলকুণ্ডলী শক্তি জেগে ওঠে, সহস্রার সঙ্গে এক সূত্রে বেঁধে যাবে, তখন তুমি সেই তারা শক্তির বীজের ভেতরে তুমি প্রাপ্ত করবে। সেখানে মদ মাংস এইসব কিছু নেই। এখন তোমরা বলবে, তাহলে বাবা খাবা কি করেছিল? বাবা খাবা তো বামদেব, বাবা খাবা কখনো মদ খায়নি, তোমরা মদ দেখছো, সেটা কি মদ? তাহলে তো বাবা খাবা নিজে খাচ্ছে, সবাই দেখছে বাবা খাবা খাচ্ছে, খাওয়া খা, খেয়েছিস মা? সবাই দেখছে বামদেব পুজোর আগে তার খাবার খেয়ে নিচ্ছে, সবাই মারধর দিল, কিন্তু বামদেব কি দেখছেন? মাকে খাওয়াচ্ছেন। এই যে দুজনের দেখা, তোমাদের দেখার সঙ্গে বামদেবের দেখার সঙ্গে তুলনা করতে গেলে হবে না। তাই বলবো, এইগুলো একমাত্র সেই উচ্চ মার্গের সাধকদের জন্য, তোমাদের জন্য নয়। ওই যাগযজ্ঞ করে মরার মাথা মদের বোতল হাড় গরম রেখে ওই মানুষকে বোকা ঠকিয়ে
তাদের ভাগ্য পরিবর্তন করে দেওয়ার জন্য নয়, এটা রাস্তা নয়। এটা নিজেও যেমন অন্ধকারে যাচ্ছ, আর এদেরকে এইগুলোকে সঙ্গে নিয়ে যাচ্ছ। মানে তুমি তো যাচ্ছ এবং তোমার সঙ্গে যারা তোমার সাথ দিচ্ছে তারাও এই অন্ধকারের পথে যাচ্ছে, মহাপাপের পথে যাচ্ছে। তাই আমি বলবো, তারা সাধনা কিন্তু মদ মাংস নারী নয়, পবিত্র পবিত্র সেই সুচিতার মধ্যে দিয়ে সেই তারা শক্তিকে, তোমার ভেতরে সেই এক আত্মার মধ্যে দিয়ে তারা শক্তিকে জাগ্রত করতে পারবে, তখনই পারবে, এর মধ্যে দিয়ে নয়। জয় মা, জয় মা তারা, জয় মা।